আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কোনো রকম ইলেকট্রিক বিটার বা গ্যাসের চুলা ছাড়াই একদম সহজভাবে ব্লেন্ডার ও রাইস কুকারে কেক তৈরি করে দেখাবো। যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না, তারা প্রথমে একটা ডিম দিয়ে এভাবে কেক তৈরি করে দেখতে পারেন। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে কেক তৈরি করলে আপনার কেকও হবে পারফেক্ট ইনশাল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমে ব্লেন্ডারে একটি ডিম ভেঙে নিচ্ছি এবং আমার এখানে 6টি কলা নিয়ে নিয়েছিলাম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা আগে এটাকে বের করে নিতে হবে। আর এখানে চিনি দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়েছি। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল। অবশ্যই সাদা তেলটা ব্যবহার করবেন। সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্লেন্ড করা উপকরণগুলো একটি মিক্সিং বোলে ঢেলে নেব এবং তার সাথে একটি চালনিতে সকল শুকনো উপকরণগুলো একে একে অ্যাড করে দেব। চালনির মধ্যে আমরা দিয়ে দেব এখানে হচ্ছে 2 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। 2 কাপ আটা নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা। এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরির ক্ষেত্রে শুকনো উপকরণগুলো চেলে নিতে চেষ্টা করবেন, এতে করে কেক অনেক বেশি সফট ও ফ্লাফি হয়। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি, এতে করে সুন্দরভাবে মিশে যায়। এখন দেখুন ব্যাটারটা অনেকটাই টাইট রয়েছে। এটাকে আরেকটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে মেশাতে হবে। সবগুলো উপকরণ এভাবে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা এরকম হয়েছে। সেট করার জন্য আগে থেকে একটা মোল্ডে তেল ব্রাশ করে রেডি করে নিয়েছিলাম। মোল্ডের ভেতরে একটি পেপার বিছিয়ে তাতেও তেল ব্রাশ করে নিয়েছি। এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সবটাই মোল্ডের ভেতর ঢেলে দিচ্ছি। সবগুলো ব্যাটার ঢেলে দেওয়া হলে মোল্ডটি 4 থেকে 5 বার টেপ করে দিতে হবে। সবগুলো ব্যাটার আমি একবারে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর মোল্ডটিকে 4 থেকে 5 বার টেপ করে নিচ্ছি, এতে করে ভিতরে যদি এয়ার বাবলস থাকে তা বের হয়ে আসবে। এবার কেক তৈরির জন্য একটি রাইস কুকার নিয়ে নিয়েছি। সেখানে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়েছি এবং কেকের মোল্ডটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে এবার এটাকে ঢেকে দেব। অবশ্যই ঢাকনার ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে। এটাকে 30 থেকে 40 মিনিট রান্না করব। 30 থেকে 40 মিনিট পর আবার ফিরে এলাম। ফিরে এসে দেখেন কেকটি কি সুন্দর হয়েছে। গরম অবস্থায় কোনোভাবেই মোল্ড আউট করা যাবে না। কেক একেবারে ঠান্ডা হয়ে গেলে তখন মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার এক নাও হতে পারে। কেক কতটা ছোট বড় তার উপর নির্ভর করে বেক করার ঠিক কতটা টাইম লাগবে। কেক দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি নরম হয়েছে। আপনার বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপিটি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের